আমার বাড়ির পাশে আরশিনগর, আয়না শহর, এই কথাটাও কোথাও কোথাও আছে, আয়না শহর। গ্রাম পেরে গাদ পানি, নাই কিনারা নাই করণে, গ্রাম পেরে গাদ পানি, অনেক ভাষা শুনলে অনেক ভাষা অনেক ভাষা একদিন না দেখিলাম ব্যাপার হচ্ছে, বাড়ির পাশে আরশিনগর যে পড়শি যে বাস করে তাকে আমি একদিনও চিনতে পারলাম না, দেখতে পারলাম না। এই পড়শিটা কে? অর্থাৎ সাধকদের কাছে, অন্তত লালন ফকির কিংবা কবির, এদের কাছে নগরের আলাপটা, মেটাফরটা, আলাপ নয় মেটাফরটা মূলত আমাদের চৈতন্যের খবর করা। নগর as such, এই যে আমরা যে নগর দেখি, এই নগরের যে সংবেদনশীলতা, এই নগরে মানুষ হয়ে ওঠার যে ধরন, এই নগরের মানুষের যে চৈতন্য, সেইটার আলাপ এটা নয়। বরং আমি যে একটা ঐতিহাসিক কনটেক্সটে থাকি, সেই কনটেক্সটের মধ্যে এই মেটাফরের আনাগোনা ঘটে। সে মেটাফর আমাকে চিনতে কিভাবে সাহায্য করে কিংবা করে না, এবং এই আমি আমার হয়ে ওঠাটা কেমন সেটার আলাপ করা। একটা নির্দিষ্ট সংজ্ঞা তৈরি করা তার কাজ নয়, নগরের একটা লক্ষ্য বা গতি নির্ধারণ করা তার কাজ নয়, বরং নগরের মধ্যে বাস করার মধ্য দিয়ে তার কি অভিজ্ঞতা হচ্ছে সেইটা হচ্ছে আলাপ। এইটা কিভাবে আমি বলতে পারলাম? লালন ফকিরের আরো একটা গান আছে, যেটা হচ্ছে যে শ্রী চৈতন্যকে নিয়ে। শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়ায় যিনি লীলা করলেন, নদিয়া চিনেন তো সবাই না? এই যে আমাদের কুষ্টিয়া যশোর এলাকা, এটি হচ্ছে সেই কালের অবিভক্ত ভারতবর্ষের নদিয়া অঞ্চল।